প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, খুবই আলোচিত বিষয়। সেটি হচ্ছে আমাদের দেশের অন্যতম একজন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি অস্ট্রেলিয়ায় গিয়েছেন ওয়াজ করার জন্য, ইসলামী বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু তাকে অস্ট্রেলিয়ান সরকার থাকতে দেয়নি, ডিপোর্ট করেছে, বের করে দিয়েছে সেখান থেকে। এবং যারা তাকে অস্ট্রেলিয়ায় নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, কেন এরকম একজন বক্তাকে যে ঘৃণা ছড়ায় তাকে কেন অস্ট্রেলিয়াতে নিয়েছে, জঙ্গিবাদের প্রচার করে তাকে কেন অস্ট্রেলিয়াতে নিয়েছে, এক্সট্রিমিস্ট তাকে কেন অস্ট্রেলিয়ায় নিয়েছে। সো যারা নিয়েছে আয়োজকরা, তারাও এখন বিপদে আছে। মিজানুর রহমান আজহারিকে সেখানে অস্ট্রেলিয়ান সরকার কোনো কথা বলতে দেয়নি, যৌক্তিক কারণ আছে। ইহুদিদের বিরুদ্ধে কথা বলেছে, ইহুদিদের সাথে, হিটলারের সাথে নবীজিকে তুলনা করেছেন, নানান অপকর্ম তিনি করেছেন। এবং বাংলাদেশে যে ওয়াজ করেন, বাংলাদেশের সাধারণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ তো বুঝছে না যে ইসলামী বক্তা যারা ইসলামের নামে দেশের ধ্বংস চালাচ্ছে, ইসলামকে বিতর্কিত করে, সারা পৃথিবীর কাছে ইসলামকে বিতর্কিত করেছে, তারা বাংলাদেশে কি ধরনের বিদ্বেষ ছড়ায়। ঠিক আছে, এটি আমরা জানি না, সাধারণ মানুষ জানে না, চিন্তা করে না। আজকে সারা পৃথিবীতে এক লাদেন এবং বাংলাদেশের ইসলামী বক্তা যারা আছে, তারা ইউরোপে কেন বক্তব্য দিতে পারে না? ইংল্যান্ড থেকে তাদেরকে কেন বের করে দেওয়া হয়? রাজ্জাক বিন ইউসুফকে কেন ইংল্যান্ড থেকে বের করে দেওয়া হচ্ছে? আব্বাসী হুজুরকে কেন ইংল্যান্ড থেকে বের করে দেওয়া হচ্ছে? মিজানুর রহমান আজহারিকে ইংল্যান্ডে যেতে দেওয়া হয়নি, আমেরিকাতে যেতে দেবে না, অস্ট্রেলিয়া যেতে দেবে না, ইউরোপে যেতে দেবে না। কেন? কারণ তারা বিদ্বেষ ছড়ায়। এবং তাদের কারণে আজকে আমাদের নাম নিয়ে, আমাদের নাম আমরা যখন পৃথিবীর কোনো এয়ারপোর্টে দেখাই, তারা তখন আমাদেরকে সন্দেহ করে। ঠিক আছে, এই ইসলামী এক্সট্রিমিস্ট ইসলামী বক্তা যারা, প্রকৃত ইসলামী বক্তা যারা আছেন, তারা ঠিক আছে, এরা ঘৃণা ছড়িয়ে সারা পৃথিবীতে আমাদের মুসলমানদেরকে বিতর্কিত করে ফেলেছেন, আমাদের মুসলমানদেরকে সন্দেহের তালিকায় নিয়ে গেছেন। আমাদের নামের জন্য, আমার নাম খন্দকার মোহাম্মদ ইসমাইল হোসেন, এই হোসেনের জন্য সন্দেহ করে, মোহাম্মদ নামেও সন্দেহ করে। আমার নাম মোহাম্মদ কেন? আপনাদেরকেও সন্দেহ করবে অনেকে। এই বিতর্কিত কারা করেছে আজকে? এটা লাদেনের সেই আমেরিকার টুইন টাওয়ার হামলার পর থেকে যে সেটা শুরু হয়েছে, এটা এখনো শেষ হয়নি, এটা আরো চলমান আছে। এখন মিজানুর রহমান আজহারি, এই আমির হামজা, এই রাজ্জাক বিন ইউসুফ, এই আব্বাসী, এরা ইসলামকে বিতর্কিত করে, প্লাস ঘৃণা ছড়িয়ে সারা পৃথিবীর কাছে মুসলমানদেরকে বিতর্কিত করে। এদের কারণেই বিভিন্ন এয়ারপোর্টে আমাদেরকে আটকানো হয়, আমাদেরকে বসিয়ে রাখে, আমাদের নাম তারা সন্দেহের তালিকায় রাখে। লাদেনের বংশধর কিনা আমরা, বা অন্যান্য এক্সট্রিমিস্ট যারা আছে তাদের বংশধর কিনা আমরা। তা আমরা এত সন্দেহের তালিকায় থাকবো কেন? কাদের কারণে আমাদেরকে সন্দেহ করছে? ইসলামী বক্তাদের কারণে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই আমাদের বাংলাদেশের তথাকথিত ইসলামী বক্তা যারা আছে, তারা কিন্তু ইউরোপ আমেরিকায় গেলে বাংলাদেশের মতো বক্তব্য দিতে পারে না। বাংলাদেশের মানুষকে সহজ পেয়ে, মুসলিম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষকে সহজ পেয়ে, এরা আকথা কুকথা বুঝিয়ে ইসলামকে ধ্বংস করছে। পৃথিবীর অন্য দেশে যখন তারা যায়, তখন তারা বাংলাদেশের মনে বক্তব্য দেয় না। তো সেখানে বক্তব্য দেয় না কেন? ইসলাম যেহেতু এত শান্তির ধর্ম, সেখানে বাংলাদেশে যেরকম বক্তব্য দেয়, অস্ট্রেলিয়াতে, কানাডাতে সেরকম বক্তব্য দেয় না কেন? কারণ তারা তখন সেটা সাহস করে না যে ওখানেই বক্তব্য দেবে। ওখানে কি ইসলাম আরেক রকম? তা আপনারা সেখানে সাহসী বক্তব্য রাখেন না কেন? যেসব ঘৃণা বাংলাদেশে ছড়ান, সেগুলো অস্ট্রেলিয়াতে ছড়ান, আমেরিকাতে বক্তৃতা দেন। আপনাদের কাজ তো রাখে কিনা দেখেন, রাখবে না। কাজেই এরা সুবিধাবাদী, সুবিধা অনুযায়ী বক্তব্য দেয়, সুবিধা অনুযায়ী ওয়াজ করে, ঘৃণা ছড়িয়ে থাকে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষকে তারা কলঙ্কিত করে। এবং এই যে জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন, এগুলাকে ঘৃণা করে। টিকা, হামের টিকাকে ঘৃণা করে। ইব্রাহিম হুজুর একজন আছে, কি করছে খেয়াল করতে হবে। কাজেই অস্ট্রেলিয়ান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, মিজানুর রহমান আজহারিকে সেখানে ঘৃণা ছড়াতে দেয়নি। তারা একজন জঙ্গি হিসেবে মিজানুর রহমান আজহারিকে ট্রিট করেছে। এবং যেহেতু ঘৃণা ছড়ায়, যেহেতু হিটলার সম্পর্কে কোনো পজিটিভ কথা বলেছে, ঠিক আছে, এবং আমাদের নবীজিকে নানানভাবে অপমান করেছে, বলছে আমাদের নবীজি সিক্স প্যাক, বলছে আমাদের নবীজি কাউ বয়, বলছে আমাদের নবীজি বিবি খাদিজা সম্পর্কে কটূক্তি করেছে, ইনট্যাক্ট নয়, মানে পৌরা বৃত্ত, এগুলা বলে অপমান করেছে। মুফতি আমির হামজা একজন অকথ্য ভাষায়, যে নবীজি সাংবাদিক ছিলেন, নবীজি করতেন, কি বিবি হাজরা সম্পর্কে কি বলে, বিবি খাদিজা সম্পর্কে অকথ্য ভাষায় এরা ইসলামকে ধ্বংস করে। বাংলাদেশে যেরকম জঙ্গিবাদের ওয়াজ করে এরা বাংলাদেশের মানুষের মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে,
পৃথিবীর অন্য দেশে গেলে তারা আর সেই বক্তব্য দিতে পারে না, সাহস করে না। রাজ্জাক বিন ইউসুফ ইংল্যান্ড থেকে লেজ গুটিয়ে চলে এসছে, আব্বাসি হুজুরও ইংল্যান্ড থেকে লেজ গুজিয়ে চলে এসছে, আজহারিকে ইংল্যান্ডে ঢুকতে দেয়নি, অস্ট্রেলিয়া থেকে বের করে দিয়েছে, আমেরিকায় ঢুকতে পারবে না, ইউরোপে ওয়াজ করতে পারবে না। কাজে বুঝছেন তাদের অবস্থা কি সারা পৃথিবীতে। এবং এদের কারণে আমরাও কলঙ্কিত হচ্ছি। ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মানুষ যারা আছেন তারাও আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে ভয় পান, সন্দেহ করা হয়। কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি। জি প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তো লাস্ট কথা হলো, অস্ট্রেলিয়ান সরকার মিজানুর রহমান আচারীকে অস্ট্রেলিয়া থেকে বের করে দিয়েছে। এখন মিজানুর রহমান আচারী অস্ট্রেলিয়ান সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুক। সাহস আছে কিনা দেখি, অস্ট্রেলিয়ান সরকারকে দেখিয়ে দেব, বলুক। এবং আমাদের তৌহিদি জনতা অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশে যেটা আছে সেটা ধ্বংস করে দিই। মিজানুর রহমান আচারী এসে সেই দলবল নিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশন দখল করুক সাহস থাকলে। তো থেমে গেছে কেন? এখন চুপ করে আছে কেন? বাংলাদেশে এখন এসে ওয়াজ মাহফিল করে না কেন? বাংলাদেশে অসুবিধা কি? আওয়ামী লীগ সরকার তাকে আসতে দেয়নি, ঠিক আছে, বুঝলাম। তা এখন আসে না কেন? এখন বাংলাদেশে থাকে না কেন? উনি বিদেশে পড়ে থাকে কেন? এইসব প্রশ্ন সাধারণ মানুষের কাছে, যে আসলে এরা আমাদের সাথে প্রতারণা করে। জি, ধন্যবাদ।